হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কইলি? হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মুনকার নকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সমস্ত ফেরেশতারা খুঁজতে খুঁজতে সারা বিশ্বে তোলপাড় করে শেষ করেছে, কিন্তু মুনকার নকিরকে খুঁজে পায়নি। তারপর দেখেন কি হয়। কোথায় গেল মুনকার নাকির? কোথাও পাওয়া যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, যাও মুনকার নাকিরকে তো পাওয়া যায় না। আমেরিকায় মানুষ মারা গেল, লন্ডনে মারা গেল, তালাতে মারা গেল, সাতক্ষীরায় মারা গেল, যশোরে মারা গেল, এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা? আল্লাহ রাব্বুল আলামিন নাকি ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা মুনকার নকিরকে খোঁজা শুরু করো। তখন খুঁজতে খুঁজতে পায়নি, সারা বিশ্বে তো মানুষ মারা যেতেছে, কিন্তু ওই মানুষের সোয়ালের জব কে নিবে? মুনকার নকির ছাড়া তো সোয়ালের জব কেউ নিতে পারবে না। এখন মুনকার নকিরকে খুঁজতেছে, দেখা যাক কি হয়। যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও। ফেরেশতারা আসলো, আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো, গোটা দুনিয়ায় খুঁজে পায় না, চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তো পায়নি। আল্লাহ কয় বেকায়দায় তো পড়ে গেলাম। ফেরেশতারা নাকি সারা বিশ্বে খোঁজাখুঁজি করে কিন্তু মুনকার নকিরকে পায়নি। তখন আল্লাহর কাছে বলেছে, বলে ইয়া রব্বুল আলামিন, আমরা তো মুনকার নকিরকে খুঁজে পাইনি। তখন আল্লাহ রব্বুল আলামিন না বেকারে পড়ে গেছে। তারপর দেখেন কি বলে, তাড়াতাড়ি করে আবার যাও, এবার জমিনের মধ্যে খোঁজো। জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকিরের বাইন্ধে রেখেছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ফেরেশতারা জমিনে খোঁজাখুঁজি করে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরে মুনকার নকিরকে পিঠ মুড়া দিয়ে বেঁধে রেখেছে। দেখি তারপর কি হয়। ফেরেশতারা যায় বলছে, আল্লাহ মুনকার নাকিরকে পেয়েছি। তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানী, তার কবরে দেখলাম পিঠ মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে। সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে। আসার পরে এসে বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী কেন বেঁধে রেখেছে এই দুইজনকে? এদের ব্যাপার, এদের তো না ছাড়লে ওই যে লাশ দাঁড়ি পড়ে গেছে, ওদের কিনা জিজ্ঞাসা করবে। বলছে যে বাইন্ধে রাখিছি এই জন্যে আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই। বলেন কি? ফেরেশতারা বলেছে, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, মুনকার নকিরকে বেঁধে রেখেছেন কেন? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, আমাকে সালাম দেয়নি কেন? তার কাছে দিয়ে বলছে, আল্লাহ মুনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রেখেছে। বলতেছে, যাও যে বলো কি করলে ছেড়ে দেবে। আব্দুল কাদের জিলানীর কাছে এসে ফেরেশতারা বলছে, ওগো আব্দুল কাদের জিলানী, বলো এখন কি করলে ছেড়ে দিবা? কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফেরেশতা আপাতত নাই। এখন কি করবা? আল্লাহ তো বেকায়দায়। তারপর ফেরেশতারা আসি বলল, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, মুনকার নকিরকে ছেড়ে দেন। সারা বিশ্বে তো মানুষ বহুত মরতেছে, কিন্তু এদের সোয়ালের জব কে নিবে? এখন ছাড়তে পারি, শর্ত একটা, সেটা হলো এই বাগদাদে আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে। কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না। আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, আমার একটা শর্ত আছে, আমি ছেড়ে দিব। তখন বলল, এই এলাকায় যত কবর আছে সব কবরের আযাব মাফ করে দেওয়া লাগবে, তখন আমি ছেড়ে দিব। আর এদের বক্তব্য শুনে আমরা কিন্তু ঠিক ঠিক বলতেছি, আমরা শ্রোতারা শুনতেছি, আমরা না বুঝে না জেনে কিন্তু ঠিক ঠিক বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, কিন্তু আমাদেরকেও বুঝতে হবে। তার কারণ সকল বক্তার ওয়াজ শোনা যাইজ নাই। ইবলিস যখন জান্নাতে যায় হাওয়াকে বলল, হাওয়া আমি সভা করতে এসেছি, তুমি আমার ওয়াজটা শোনো। তখন ইবলিসকে যাচাই বাছাই না করে হাওয়া যখনই ওয়াজ শুনলো, তখনই হাওয়া বিপদে পড়ে গেল। তার কারণ বক্তাকে যাচাই বাছাই করতে হবে, তারপর ওয়াজ শুনতে হবে, আর না হলে কিন্তু আমরাও বিপদে পড়ে যাব। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।